নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই জাতক বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ভিডিও নিয়েছে। আপনারাও যদি বাংলাদেশ থেকে এই ধরনের ভিডিও নিতে চান, তাহলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারাও আপনাদের হাতের উপরে ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, কেটে কেটে দেখবেন না। মেয়েরা বাম হাতটা দেখবেন, ছেলেরা ডান হাতটা দেখবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা থাকে, যেটা শুনলে আপনার সত্যি কাজে লাগে। তাহলে দেরি না করে আমরা ভিডিও শুরু করি। দেখুন, প্রথম আমরা শুরু করব হাতের শুক্রের ক্ষেত্র থেকে নিয়ে। দেখুন, শুক্রের ক্ষেত্র যথেষ্ট বলশালী, তাই শরীর স্বাস্থ্য, শারীরিক যে ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। তবে শুক্রতে জাল চিহ্ন আছে, এটা নিয়ে আমরা অবশ্যই লাস্টে আলোচনা করব। শুক্র জাল চিহ্ন কী দেয় সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া দেখুন, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আয়ুরেখার এই জায়গাটা একটা ডিস্টার্ব আছে। আয়ুরেখা এইভাবে এসে এই জায়গাটা একটা ভেঙে গেছে, এই জায়গাটায় ভেঙে গেছে। সেটা ছেড়ে থাকলেই বা কী হয়, সেটা নিয়েও আলোচনা করব। তাছাড়া আয়ুরেখা ঠিকই আছে এবং হাতের দেখতে পাচ্ছেন হাতটা কালো কালো ছোপ ছোপ, গোটা হাতটাকে ভালো করে দেখেন তা দেখবেন পুরো হাতটা কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। সেই ছোপ ছোপ হাতে কি হয় সেটাও আলোচনা করব। এ ধরনের হাত সবসময় উত্থান পতন, দেখতে পাচ্ছেন এই ছোপ ছোপ হয়ে আছে, উত্থান পতন ভীষণ ভালো আবার খারাপ, ভালো মন্দ এবং মিশিয়ে একদম মানে পুরো জীবনটা যেন এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ হতে থাকে। তাহলে এখান থেকে কি করা যেতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া দেখুন হাতে রাহুর ক্ষেত্র ততটাও খারাপ নয়, মানে কোনো কিছুতে মানে হয় না, মানে অতটা টেনশন নেয় না লাইফে। হ্যাঁ, যা হলো হলো দেখা যাবে, ঠিক আছে, এরকম একটা মানসিকতা। এরকম মানসিকতার মানুষদের কিন্তু বেশিরভাগ জীবনে উন্নতি হলেও অবনতি অনেক হয়, মানে ডুবে যাওয়ার অনেক কোয়ালিটি বলা হয় এগুলো। তাছাড়া এই আঙুলে দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁক হয়ে আছে, এই ফাঁকগুলো কিন্তু ভালো ইন্ডিকেট করে না। আর একটা জিনিস হচ্ছে, আমরা শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি শনিতে অনেকটা গর্ত হয়ে গেছে। আপনি টাকা পয়সা কাউকে ধার দেবেন না, আর হঠকারিতা টাকা খরচা করবেন না। টাকা যখনই খরচা করবেন একটু ভেবে চিন্তে খরচা করবেন। হঠকারী টাকা খরচা করলে আপনার টাকা পয়সা তো নষ্ট হবেই, সঙ্গে সঙ্গে আপনার সময়ও খারাপ যাবে, বুঝতে পেরেছেন? তাই এই জায়গাটা। আর হাতে রবি রেখা আপনার আছে, কাটা কাটা রবি রেখা, কর্মযোগ ভালো থাকবে। এখান থেকে বাড়ি থেকে ফ্যামিলি থেকে আপনার হেল্পিং হ্যান্ড পাবেন, বন্ধুবান্ধব আপনার খুব কাছের থাকবে। কারণ আপনি লোকের জন্য করেন, কিছু লোক আপনার জন্য করবে, এটা সত্যি কথা। তবে আপনি একটু টাকা পয়সা ধার না দেওয়াই ভালো। তবে আপনার হাতে হৃদয় রেখা দেখতে পাচ্ছি, হৃদয় রেখায় দেখতে পাচ্ছি একাধিক রেখা, শাখা রেখা বেরিয়ে গেছে। আর আপনার হাতে মস্তিষ্ক রেখা মিসিং, মানে মস্তিষ্ক নাই বললেই চলে। দেখুন, মস্তিষ্ক রেখা এই পর্যন্ত এসে থেমে গেছে। তাছাড়া এখান থেকে একটা রেখা আছে, এটা মস্তিষ্ক রেখা হিসাবে দেখব এবং এগুলো মস্তিষ্ক রেখা হিসাবেই দেখব। তাহলে কাটা মস্তিষ্ক কী দেয়? যেমন কাটা হৃদয় বারবার মন ভেঙে যায়, তেমন মস্তিষ্ক রেখা ভেঙে গেলে আপনার কিন্তু মাথা ভেঙে যাওয়া। মাথা ভেঙে যাওয়া মানে কি? মাথা ভেঙে যাওয়া মানে তো মাথা ভেঙে যাবে না, মানে বুদ্ধি কাজ করবে না, মাঝে মাঝে একদম খামখেয়ালি পনামো, যেটা বলা হয় খামখেয়ালি পনামো, বাংলা ওয়ার্ড। মানে এক্ষুনি ভালো, এক্ষুনি খারাপ, এক্ষুনি এরকম, এক্ষুনি এরকম, মানে মুহূর্তের মধ্যে নিজের ব্রেনকে বারবার চেঞ্জ করা, পরিবর্তন করা। তবে মস্তিষ্কের অনেক সময় ছোটো থাকলেও কিন্তু ভীষণ তীব্র মস্তিষ্ককে বোঝায়, খুব হাইফাই ব্রেন। বিশেষ করে যারা, এটা বলছি এটা সেন্সিটিভ বিষয়, মানে অনেক সময় যারা খুব প্রচণ্ড বুদ্ধিমান ছেলে হয় তাদেরও কিন্তু মস্তিষ্ক রেখা এরকম হয়, মানে হ্যাকার টাইপের যে মস্তিষ্ক হয়। মানে যা করবেন, মানে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি হ্যাকার কথাটা বললাম, কিছু মনে করবেন না। কারণ এই ধরনের মস্তিষ্ক কিন্তু এরকম হয়, মানে মানে এমন কিছু মাথায় আসে যেটা কারণ অন্য মাথায় আসে না। মানে আপনি যেভাবে ভাবতে পারেন দুনিয়াটাকে দেখতে পান, সেভাবে কিন্তু দুনিয়াকে অন্যজন দেখতে পাবে না। এটা খুব দারুণ একটা মস্তিষ্ক রেখা, খারাপ বলবো না। তবে এই মস্তিষ্ক রেখার নেগেটিভ দিক হচ্ছে আপনার মাথা কিন্তু মাঝে মাঝে গোলমেল করবে, ঠিক আছে, এটাও একটা প্রবলেম। এটা কিন্তু ভালো ইন্ডিকেট নয়। মস্তিষ্ক রেখা যেটা আমরা আলোচনা করি সেটা যেন সবাই যেন বুঝতে পারেন, বোঝাতে পারলাম। তাছাড়া হাতের যদি আমরা দেখি, হাতের দেখুন, হাতে এই যে মঙ্গলের ক্ষেত্রে তিল, আপনাকে আইনি জটিলতায় জড়াতে হতে পারে। আইনি ঝামেলায় যদি জড়িয়ে পড়েন তাহলে সেটা তো খারাপ না, এটা তো কখনোই ভালো নয়। তাছাড়া আমরা যদি দেখি হাতের অন্যান্য অবস্থান, দেখুন চন্দ্র থেকে রেখা উঠেছে, আপনি দেখুন ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের উপরে ভিডিও করি। উনি বাংলাদেশ থেকে পেমেন্ট করে ভিডিও নিয়েছেন, দেখতে পাচ্ছেন এখানে মস্ত ফিচের মতো, মানে লেজের মতো হয়েছে। এটাও আপনার আচমকা লটারি বা হঠাৎ ফটকা থেকে ইনকাম দেয়। চন্দ্র থেকে আপনার একাধিক রেখা আছে, আপনাকে একাধিক হেল্প করাবে, ঠিক আছে, এটা একটা অবশ্যই ভালো ইন্ডিকেশন। সঙ্গে থাকুন, দেখুন ভিডিওটা। দেখুন, আমি যে বিষয়টা না বলছিলাম, চন্দ্র থেকে এতগুলো রেখা অবশ্যই ভালো একটা সাইন হিসাবে ধরবো, কারণ চন্দ্র অবশ্যই আমাদের ভালো সাইন। চন্দ্র থেকে যে রেখাগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সবই সাহায্যকারী রেখা। তবে এখানে একটা বক্স সাইন করেছে, এই বক্সটা কিন্তু আপনাকে রবির নিচে যদিও আপনার কিন্তু বিরাট নাম দাম, একদম নামি দামি একটা ব্যক্তিতে কনভার্ট করবে। জীবনে কিছু প্রবলেম, আপনার কোথা থেকে প্রবলেম হবে? আপনার খামখেয়ালি পনামো, মানে আচমকা যে জীবনে কিছু ডিসিশন নেন, সেই ডিসিশন আপনাকে ডুবিয়েও দিতে পারে, সাকসেসও দিতে পারে।
আর আপনার সিমিলার লাইন আছে, আপনারা হয়তো বুঝতে পারেন না সিমিলার লাইন কাকে বলে। দেখুন হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে মিশে গিয়ে হৃদয় অ্যাকচুয়ালি মস্তিষ্ক রেখাটা আপনার এই দিকে চলে গেছে, তাই আপনি মনের দিক দিয়ে ভীষণ রাজা, মানে আপনি যাকে যেটা ভালোবাসেন মন প্রাণ দিয়ে খুলে তার জন্য করেন, ঠিক আছে? আপনার জন্য সবাই করবে, কারণ আপনি মানে কোনো জিনিস যখন মানে একটা লক্ষ্য করে নেন সেটাকে করেই ছাড়েন, এটাও একটা ব্যাপার, এটাও একটা ব্যাপার। মানে আপনার মধ্যে মাল্টি পার্সোনালিটি মানে কি, একাধিক পরিবর্তন, এটাকে বলে মাল্টি পার্সোনালিটি বলা হয়। এই মাল্টি পার্সোনালিটি আপনার মধ্যে সবসঙ্গে বেশি থাকবে, ঠিক আছে? তবে হাতের যেহেতু কালারটা ভালো নাই, কালারটা ঠিক করুন তাহলে হবে। বাম হাতেও আপনি লক্ষ্য করছি আপনার অনেক কিছু খিচিবিচি আছে, বাম হাতেও সেম মস্তিষ্ক রেখা নিয়ে একটা সমস্যা, আপনার বুঝতে পারছেন, মস্তিষ্ক কাটা হয়ে আছে, সেখানেও কিন্তু এখানে ক্রস সাইন করছে। এই ক্রসটা কিন্তু খুব মানে মানে মিস্টিরিয়াস ক্রস বলা হয়, ঈশ্বর যাদেরকে ঈশ্বর ভালোবাসে, যে বিষয়টা আলোচনা করছিলাম আমরা, যে বিষয়টা দেখুন এখানে মিস্টিরিয়াস ক্রসটা এখান থেকে উঠে এইরকমভাবে গেছে। এটা একটা ভালো, অবশ্যই এটা বাম হাত যদিও, তবে বাম হাতে এই ধরনের ক্রস থাকাও এটা খুব ভালো সাইন, কারণ ডান হাত বাম হাত দুটো হাতই ভগবান আমাদেরকে পাঠিয়েছে, তাই বাম হাতেও যে সাইন আছে ডান হাতেও যে সাইনটা আছে সেটা অবশ্যই। তবে এই হাতটা দেখুন, হাতের কালারগুলো দেখতে পাচ্ছেন, হাতের কালারগুলো কেমন হয়ে গেছে এখানটা দেখুন, এইটুকু জায়গা দেখুন, এইটুকু জায়গা পরিষ্কার হয়ে আছে, এগুলো পরিষ্কার হয়ে আছে দেখুন, এরকমভাবে পরিষ্কার হয়ে আছে। আবার এটুকু হাই রেজুলেশনের ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? লো রেজুলেশনে দেখলে বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি। আর হাতের কালারটা লাল গোলাপি একদম মানে ছোপছোপে, মানে ছোপ হয়ে আছে। এটা তো কোথাও করা নেই, কিন্তু ছোপ হয়ে আছে। এটা উত্থান পতন, বারবার ডুবে যাওয়া উঠে যাওয়াকে বোঝায়। আর আপনার মনিবন্ধন কিন্তু নেই ভালো, হ্যাঁ, তাই আপনি টাকা ধরে রাখতে জানেন না, টাকা ধরে রাখতে পারেন না। হাতেও কিন্তু আবেগে পড়ে খরচা করার পসিবিলিটি সবথেকে বেশি। তাহলে আপনার প্রতিকার কী করা উচিত? আপনার বুধের প্রতিকার করা উচিত, আপনার পান্না পড়া উচিত, কারণ আপনার বুদ্ধি সেভাবে কাজ করছে না। মস্তিষ্ক রেখায় কিছু সমস্যা আমি লক্ষ্য করেছি, এটাই বুধের জন্য একটা পান্না পড়বেন। আর যদি প্রতিকার করতে হয় আপনি অবশ্যই একটা চুনি পড়ুন, কারণ আপনার কর্মজীবনটা নিয়মিত রোজগার মানে মাস গেলে একটা ভালো ইনকাম আর সোর্স যদি ঠিক থাকে, আর যদি বুদ্ধি সাথ দেয়, তাহলে আপনার এগুলো নিয়ে খুব একটা চিন্তা করার মতো কিছু নেই, বুঝতে পেরেছেন ভাই? আর হাতে জাল চিহ্ন একটু চারিত্রিক জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়, এটা যদি থাকে তাহলে অবশ্যই এটা খারাপ ইন্ডিকেট। হাতে শুক্র জাল চিহ্ন, এটা থেকে এরকম যদি মানসিকতা আপনার মধ্যে গ্রো করে বা থাকে, তাহলে এটাকে অবশ্যই ঠিক করে নেবেন, কারণ শুক্রতে জাল চিহ্ন বা এরকম এত ডিজায়ার, মানে এত স্বপ্ন, এত কিছু, এটা কিন্তু ভালো ইন্ডিকেট নয়, বুঝতে পেরেছেন? তাই এটাকে কন্ট্রোল করুন। এটা নারী হলে অনেক বড় সমস্যা হতো, পুরুষদের এরকম থাকে, এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই, বুঝতে পেরেছেন? এইখান থেকে ঠিক থাকতে হবে। আর উত্থান পতন জীবনে লেগেই থাকবে, কারণ এই যে মস্তিষ্ক রেখা, আপনার মাল্টি পার্সোনালিটি, বহু পার্সোনালিটি আপনার মধ্যে থাকবে, ঠিক আছে? তবে আপনি খুব ভালো মনের জাতক, বুঝতে পেরেছেন? একটা মস্তিষ্ক রেখা নয়, দুটো মস্তিষ্ক রেখা চলে গেছে, ঠিক আছে? আর আপনার একটু দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে, কারণ হৃদয় রেখা এইভাবে নেমে গিয়ে রাহুর ক্ষেত্রে চলে যাওয়া, এটা ভালো ইন্ডিকেশন করে না। আপনার নিজস্ব বাড়ি গাড়ি বিষয় আশায় সবই করতে পারবেন, সেই ব্যাপারেও কোনো সন্দেহ নেই আমার, ঠিক আছে? এখানে ত্রিশূল সাইন করছে, এটাও খুব ভালো সাইন, ত্রিশূলও খুব ভালো সাইন। ওভারঅল আপনি প্রতিকার হিসেবে একটা কলম্বিয়ান পান্না পড়তে পারেন, ঠিক আছে? পান্না পড়বেন, আর একটা বার্মার রুবি পড়বেন, চুনি পাথর পড়বেন, অথবা অনেক উপায় আছে, আমরা রেকির মাধ্যমেও অনেক রকম নেগেটিভ পজিটিভ এনার্জি দিয়েও এই প্রবলেম সলভ করে থাকি। তাছাড়া মেন্টাল কাউন্সিলিং সেশন আছে, যেটা নিতে পারেন, কারণ আপনার একটা যেহেতু মস্তিষ্কটা ঠিকভাবে কাজ করে না, সেহেতু আপনার মেন্টাল আমার সেশন যেটা আছে সেটা নিতে পারেন। এই সেশনটা খুব ভালো সেশন, সেখানে আপনার এই যে থট প্রসেস, যে চিন্তাধারাটাকে আমরা চেঞ্জ করে দিই, যাতে আপনি একটা ভালো জীবনে এগোতে পারেন। অনেক সময় আমরা পৃথিবীতে যা কিছু করছি আমাদের থট প্রসেসের উপরেই করছি, তাই আমাদের যদি চিন্তাভাবনা ঠিক থাকে, থট প্রসেস ঠিক থাকে, তাহলে বাদবাকি জীবনটা আমরা সুখ শান্তি সমৃদ্ধে ভরে যাই, বুঝতে পেরেছেন? তাই থট প্রসেসকে চেঞ্জ করতে গেলে মেন্টাল কাউন্সিলিং সেশন যেটা আছে সেটা সব থেকে ভালো, এটার থেকে ভালো কিছু হয় না, বুঝতে পেরেছেন ভাই? আর আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছি, যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন তাহলে 7 দিন সময় আছে ভিডিও দেখার পর, আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, ডিসকাস করবেন, আমি সুস্থভাবে আপনার সব প্রশ্নের উত্তর দেবো। তাই আপনি আমাকে ভিডিও দেখার পর আপনার প্রশ্নের জন্য অবশ্যই আমাকে ফোন করবেন, আপনার সব প্রশ্নের উত্তর পাবেন, ঠিক আছে? আর এমন কিছু নেগেটিভ বলতে গেলে আমি তো বলে দিলাম আপনার কী করতে হবে, এই জায়গাটার প্রতিকার করবেন। আর এটার একটা প্রবলেম আছে, সেটার জন্য আপনি আলোচনা অবশ্যই করবেন। আর মস্তিষ্ক রেখার জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা অবশ্যই আপনি একটা কাউন্সেলিং সেশন নেবেন, আমার একটা সেশন রাখি আমি, সেখানে সব প্রশ্নের উত্তর দিই, যাতে যা সমস্যা আছে সেগুলো সব সমাধান করা যেতে পারে, সেরকম একটা আলোচনা করি। তাই দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন একটা আবার উপস্থিতি আবার আসবো, ঠিক আছে? ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন, একটা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।